এখন আমি যে প্রসঙ্গটা তুলে ধরব তা শুধুই মালিক পক্ষ এবং মালিক পক্ষকে মনে প্রাণে নীতি নৈতিকতার সাথে সাপোর্ট করে সেই ম্যানেজমেন্ট টিমকে। জি, এখন আমি যে প্রসঙ্গটা তুলে ধরব তা অবশ্যই মানে অবশ্যই আপনি ওটাকে মাথায় রাখতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমি কোনো কিছু না জানে বলি না, আমি মন গড়া কিছু বলার চেষ্টা করি না। এটা ইউটিউব চ্যানেল, এখান থেকে বিশ্বের বাংলা ভাষাভাষীর কোটি কোটি মানুষ এই প্রসঙ্গটা দেখবে। অতএব হুট করে কিছু বলার মতো প্রসঙ্গ অন্তত আমার মাধ্যমে আসবে না। যে এখন আমি যেটা আপনাদের সামনে তুলে ধরব, মালিক কর্তৃপক্ষ এবং মালিক কর্তৃপক্ষকে মনে প্রাণে সাপোর্ট করে ওই সব ম্যানেজমেন্ট টিমকে আমি উদ্দেশ্য করে বলতেছি। আপনার প্রতিষ্ঠানে একটু খেয়াল করে দেখেন, যারা ওপেনিং থেকে আছে, যারা বছরের পর বছর আছে, কোনো প্রলোভনে কোম্পানি ত্যাগ করতেছে না, কোনো প্রলোভনে অনেক ঘাত প্রতিঘাত অনেক প্রবলেম ফেস করেও আপনার কোম্পানিতে রয়ে গেছে। আপনার কোম্পানিতে আপনার মতো সেম কোম্পানি থাকার পরও তো অনেকে আছে অ্যাপ্লাইও করে না, তাদের দিকে মূল্যায়ন দেন। প্রমোশনের ক্ষেত্রে সার্বিক সুযোগ সুবিধার দিক দিয়ে তাদের দিকে মূল্যায়ন দেন, কারণ তারা মনে প্রাণে আপনাদের প্রতিষ্ঠানকে ভালোবাসে। ভালোবাসার মূল্যায়নটা ধরে রাখেন, প্রতিষ্ঠানের জন্য সব দিক দিয়ে বেটার হবে, সব দিক দিয়ে ভালো হবে। এর মধ্যে দুইটা একটা পার্সন দেখবেন, তারা বেতনও পায় ভালো, পজিশনও ভালো, তারপরেও মনে করেন যে একটু সামান্য কিছু বেতন টেতন বেশি পাবে, একটু সুযোগ সুবিধা পাবে, অন্য কোম্পানিতে চলে যাবে। যায় কিন্তু মনে করেন যে বেশি না কয়েকদিন বা কয়েক সপ্তাহ কাজ করতে পারবে কি পারবে না, আবার ব্যাক টু নর্মাল চলে আসবে। কেন বাবা, ওইখানে যে তুমি গেছো নিশ্চয়ই ভালো মনে করে, তারপর কেন ব্যাক করলা? ওইখানকার দু একজন বুঝতে পারছে এতে একটা টাউট বাটপার, ওরা হয়তো ওখানকার ম্যানেজমেন্টকে বুঝাইতে সক্ষম হয়েছে কিন্তু একটা ফাউল। এ আবার বুঝতে পারছে যে ওরা যে আমাকে চিনতে পারছে, এখন তো আর থাকা ঠিক হবে না, আবার ব্যাক টু নর্মাল আগের জায়গায় চলে আসে। এইভাবে আবার চলতে থাকে, আবার চলতে থাকে, আবার গিয়ে দেখা যায় যে ভালো একটা কোম্পানিতে ভালো সুযোগ সুবিধার সুযোগ হয়ে যায়, চাকরি বাকরিতে ভালো একটা অফার পেয়ে যায়, চলে যান। চলে যাওয়ার পরে মনে করেন যে সুন্দরভাবে চলে গেল, যা ভালো জায়গা যাবি ভালোভাবে থাক, তা না, ওখানে গিয়ে দেখবেন যে মানে মোটামুটিভাবে ওই কয়েক সপ্তাহ বা 2-3 মাস হতে টিকতে পারে কি পারে না, ওইখানেও একে চিনে ফেলে। এই তো একটা মনে করেন মির্জাফর, একটা একটা মির্জাফর, এখানে ও যদি ভালো থাকতো তাহলে তো এই মালিককে ছাড়তো না। আর এর অন্য অন্য ইন্টারনাল অনেক সমস্যা আছে দেখেই মালিক এদিকে গুরুত্ব দেয় না, চলে গেছে, একবার গিয়ে টিকতে পারেনি, আবার চলে আসছে, আবার আরেক জায়গায় গিয়ে আবার চলে আসছে। কারণ এখানকার লোকের বুঝে ফেলছে এ তো একটা মির্জাফর, এটা একটা ফাউল, এটা মুখোশধারী একটা। পরে ওরা এই যখন বুঝতে পারছে যে এরাও তো আমাকে চিনে ফেলছে, আর উপায় নেই, পরে আবার ব্যাক টু নর্মাল। এই যে প্রতিষ্ঠানে লং টাইম থাকার পরে যারা এইভাবে মুভ করে, আপ ডাউন করে, ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষের প্রতি আমার আন্তরিকতার সাথে আমি তাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই, এই ধরনের মির্জাফর, এই ধরনের ফাউল মেন্টালিটির যে সব অ্যাসোসিয়েট আছে, হোক সে যে ডিপার্টমেন্টের বস, হোক সে যে ক্যাটাগরি, হ্যাঁ, একে শনাক্ত করেন, এই পিছে লোক লাগান, এই আপনার প্রতিষ্ঠানের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে না। এই ভালো ভালো অ্যাসোসিয়েটদের নষ্ট করবে। যে এর সাথে বাটারিং করে চলবে, যে এর সাথে ফাউল মেন্টালিটি দিয়ে চলবে, তাকে কি প্রমোশন দিবে, তারই মনে করেন যে বিভিন্নভাবে তাকে পুশ করে তার বেতন টেতন বাড়াই দিবে। আপনারা টোটাল যারা ইমান নিয়ে ম্যানেজমেন্টগিরি করেন, ইমান নিয়ে মালিক কর্তৃপক্ষে ভালো কিছু করার চেষ্টা করেন, তাদের প্রতি আমার মানে আকুল আবেদন, প্রতিষ্ঠানের সার্বিক দিক সফলতার জন্য এইসব দুই একজন মির্জাফর কোয়ালিটি যে ডিপার্টমেন্টের বস যারা আছে, এদের দিকে সেভাবে লক্ষ্য রাখুন, সেভাবে এদেরকে প্রতিহত করুন। কোম্পানির থেকে যত তাড়াতাড়ি এদেরকে বিদায় করবেন, তত তাড়াতাড়ি কোম্পানির জন্য সুফল, তত তাড়াতাড়ি কোম্পানির জন্য সুফল। আশা করি আপনারা তো কোম্পানির ভালো চান, মালিকের ভালো চান। যদি সত্যি সত্যি ভালো চান, এদের দিকে খেয়াল করেন। আপনি আমার কথার উপর ভিত্তি করেই যে আপনি চিন্তা করেন তা না, এদেরকে ফলো করেন। কেনই বা এর চেয়ে ভালো কোম্পানিতে চলে গেল, কেনই বা আসলো, কেনই বা আরও ভালো কোম্পানিতে চলে গেল, কেনই বা আসলো? এই যে যে মানে একে যে সবাই চিনে ফেলছে, ওই কোম্পানি সবাইকে চিনে ফেলছে,
যার জন্য কিন্তু এই ওখানে গিয়ে সুবিধা করতে পারবেন না দেখেই এই কনফার্ম যে আমি যে একটা ফাউল ওরা তো আমার চিনে ফেলছে, তাহলে আপনারা কেন চিনবেন না? চিন্তা করেন, ওখানে যে কয়েকদিন কয়েক সপ্তাহ 2-3 মাস কাজ করার পর ওরা যদি চিনতে পারে একে যে এটা একটা ফাউল, এটা একটা মির্জাফর, এও চিনতে পারছে যে ওরা তো আমাকে চিনে ফেলছে, আমি তোকে ওখানে কাজ করে আগাতে পারবো না, চলে আসছে। এরাও চিনে ফেলছে, এও বুঝতে পারছে যে ওরা তো আমাকে চিনে ফেলছে, তাহলে আপনারা কেন চিনবেন না? চিনেন, সুন্দরভাবে মালিকের ব্যবসার দিকে তাকায়, টোটাল কোম্পানির অগ্রগতির সাথে মিল রেখে এইসব ফাউল ক্যাটাগরি বসদের যতদূর সম্ভব তাড়াতাড়ি একটা মানে সুষ্ঠু সুন্দর পদক্ষেপ নেন। আশা করি আপনি ভালো একটা পদক্ষেপ নেবেন, আপনারা ভালোভাবে চলবেন, সব কিছু ভালো থাকবে এই আশাই করি, এর বেশি কিছু না। আসসালামু আলাইকুম।